ফ্লিপকার্টে এই যে একটা পর্দা অর্ডার দিয়েছিলাম, এই মাত্র ওটা ডেলিভারি হলো। বেবি পিঙ্ক কালারের দুটো জানলার পর্দা। এটা এই যে এই ঘরটার জন্য, অন্য পর্দা ছিল কিন্তু এটা যেহেতু পিঙ্ক কালারের ঘর সেই জন্য একটু বেবি পিঙ্ক কালার, হালকা কালার দেখে নিয়েছি। পর্দার রংটা ভালো হয়েছে কিনা আমাকে জানিও, সরি জানাবেন। এই আপনি আর তুমি যে আমার জীবন থেকে কবে ঠিকঠাক হবে বুঝতেই পারি না। ঠাকুর পুজো আমার হয়ে গেছে, আর আজকে বানাবো আমি আজকে একটু খিচুড়ি বানাবো, খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এই যে এখানে খিচুড়ির জন্য আমি চাল ডাল সব নিয়ে নিয়েছি, আজকে একটু বানাবো খিচুড়ি, প্রেসার কুকারে বানাবো। আজকে বৃষ্টি পড়ছে, বারবার রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, আর একটু খিচুড়ি খেতে ইচ্ছে হলো। তো এখানে প্রেসার কুকারে আমি পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করেছি, চাটনি, পাঁপড়, ডিম ভাজা, বেগুন ভাজা। এতটাই অন্ধকার হয়ে গেছে যে ফ্ল্যাশ লাইট জ্বেলে আমাকে ভিডিও করতে হচ্ছে। বেগুন ভাজা নিলে বলবি। এই মাত্র পুচকুটা বাড়িতে গেল আর আমি সন্ধে দিতে এলাম। ওই বাচ্চাটা হচ্ছে আমাদের পাড়ারই এক মাইমার নাতনি হয়। তো মাইমা আমার কাছে এসেছিল একটা দরকারে, আর পুচকুটাকেও নিয়ে এসেছিল। আর ও ম্যাঙ্গোর সঙ্গে ভারী মজা করে খেলা করছিল, ওকে বিস্কুট খাওয়াচ্ছিল, ম্যাঙ্গো বেশ এনজয় করছিল ওর সাথে। তো আবার আসার জন্য আমাকে বলে গেছে। খুব মিষ্টি বাচ্চাটা, জানেন তো। ঠাকুরকে সন্ধে দেওয়া আমার হলো, আর মুনিয়ার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওর জন্য করছি এখন গোলা রুটি। আর আমি যে মুখ নাড়াতে নাড়াতে ঠাকুর ঘর থেকে বেরোলাম, ঠাকুরের প্রসাদ খেতে খেতেই বেরোলাম। আপনারা হয়তো ভাববেন যে সন্ধে দিতে ঢুকে আবার মুখ নাড়ছে, তো সেই কারণে আমি বলে দিলাম, অনেকের ভুল ধারণা হতেই পারে। একটু সেজওয়ান চাটনি দিই, তাহলে ওইটা দিয়ে খেতে ভালো লাগবে। আর এই যে দু ভাই বোন, আমি যেই গেলাম দুজনে মিলে খুব শান্ত হয়ে বসে গেল। তার আগে হই হই চেঁচামেচি চলছিল। তো ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন।
ভাইয়ের জন্য আবার এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবার করতে হচ্ছে, ও এই প্লেনটা খেতে চাইছে না, সেই জন্য আবার আলাদা করে করছি। মিলিয়ে হচ্ছে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর মাথায় তেল এখনও দেখো চপচপ করছে, কারণ আজকে শুক্রবার, আজকে আমি মাথায় শ্যাম্পু দেবো না, আমার ছেলের জন্মবার, তো সেই কারণে আজকে আর মাথায় শ্যাম্পু দিইনি, একদম কালকে দেবো। আর এখন আমি চিকেন হবে আর একটু রাইস হবে, তো সমস্ত কিছুটা রেডি করে রাখছি। ও রান্না করবে বলেছে আজকে, এখনও পর্যন্ত আসছে না দেখে এখন দেখুন 9:30 বাজে, এই যে 9:30 বাজে, এরপরে এসে রান্না হবে, আমাকে বলে গেছে আমি সব করব, তো আসছে না দেখে দেরি হচ্ছে দেখে আমি সব প্রিপারেশান রেডি করে রেখে দিয়েছি, ও এসে শুধু রান্নাটা করবে। এই যে পেঁয়াজ টমেটো আর এখানে আদা রসুন রেখে দিয়েছি, ওখানে চিকেন দিয়ে একদম রেখে দিয়েছি, আর এখানে ভাতেরও সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এই যে এই মাত্র এলো, আর কালু আর ভুলুকে এখন বিস্কুট খাওয়াতে যাচ্ছে। খেলা হলো? হ্যাঁ। কটা বাজে? কে কি করছে? কি না, কালকে খেলা হতেও পারে নাও পারে। রসগোল্লার পায়েস বানিয়েছি আজকে, শাড়ি গার্নিশিং চলছে, দেখাচ্ছি। অনেকক্ষণের মেহনতের ফল। একটুখানি টেস্ট করানো আমাকে, খুব সুন্দর হয়েছে। চলুন তাহলে ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে জানাই অনেক স্বাগত, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো কেমন লাগছে দেখে আমাকে কমেন্ট করে জানান, আর ভালোবেসে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। তাহলে চলুন, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।